কারণ সঠিক যে রক্ষণাবেক্ষণ সে রক্ষণাবেক্ষণ হয়নি, লবণ দেওয়া হয়নি এইসব চামড়াতে। সেই চামড়াগুলো ফলশ্রুতিতে একেবারেই নষ্ট হয়ে গেছে, যেগুলো এখন ময়লার স্তূপ ছাড়া আর কিছুই না। অথচ এখানে দেশের লাখ কোটি কোটি টাকা সম্পদ, জাতীয় সম্পদ চামড়া, সেই চামড়া এভাবে আসলে নষ্ট করে দেওয়া হলো। ঠিক আসলে কাদের গাফিলতিতে এই চামড়া নষ্ট হয়েছে সেটিও আসলে এই মুহূর্তে সঠিকভাবে বলা যাচ্ছে না। তবে আমরা আতুরা ডিপো এলাকায় যেখানে গিয়েছি সেখানে দেখেছি একজন ব্যবসায়ী যিনি রাঙ্গুনিয়া থেকে তার শত শত চামড়া নিয়ে এসেছিলেন, সেই চামড়াতে তিনি লবণও দেননি। লবণ না দিয়ে তিনি গতকালকে এনেছিলেন। তারপর এখানে যে ব্যবসায়ীরা আড়তদাররা আছে সেই আড়তদাররা তার সে চামড়া সংগ্রহ করেনি। অর্থাৎ আড়তদাররা যেটি বলছেন যে তাদের যে কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা সেটি তারা সংগ্রহ করে ফেলেছেন। বাড়তি চামড়া সংগ্রহ করা তাদের পক্ষে সম্ভব নয়, সেজন্য তারা সেই চামড়াগুলো আর সংগ্রহ করেনি। এবং যেহেতু এর আগে যেমনটি নির্দেশ আমরা কথা বলেছিলাম, চামড়া সংরক্ষণ সংক্রান্ত যে 5 সদস্যের কমিটি করা হয়েছিল, সে কমিটি একজন উপসচিবের নেতৃত্বে, আমরা তার সাথেও কথা বলেছি। তিনি যেমনটি বলছেন যে আসলে এই উপজেলা পর্যায়ে চামড়া যেগুলো এই মুহূর্তে মহানগরীতে আসার কথা নয়, সেই চামড়াও কিন্তু আসলে মহানগরীতে ঢুকে গেছে। ফলশ্রুতিতে এইসব চামড়া যে সংগ্রহের যে সক্ষমতা সেটি আসলে মহানগরীর যে আড়তদাররা তাদের মধ্যে নেই। যে এটি আসলে আড়তদাররা কারণ হিসেবে দেখাচ্ছেন, যার কারণ হিসেবে তারা এইসব চামড়া কিনতে পারছেন না এই মুহূর্তে। ফলে সেই চামড়াগুলো রাস্তায় পড়ে পচে গেছে। আর আমরা আড়তদার সমিতির যেসব নেতৃবৃন্দ ছিলেন তারা কিন্তু আসলে সকাল থেকে আসলে আমরা গেল 1 ঘন্টা যাবত তাদের কাছে পৌঁছার চেষ্টা করেছি। তারা অনেকটা সমিতির অফিস থেকে অনেকটা পালিয়েই গেছেন, কারণ তারাও কোনোভাবে এই চামড়া নেবেন না। যেহেতু সরকারের পক্ষ থেকে তাদের উপর চাপ আছে যেন এই চামড়া তারা সংরক্ষণ করে, সেই চাপ সামলাতেই কিন্তু মূলত তারা পুরো সমিতির অফিস থেকে পালিয়ে গেছেন, সমিতির অফিস ছেড়ে দিয়ে গেছেন। আমরা সেখানে চামড়ার যে বিসিক সহ বিভিন্ন সংস্থার কর্মকর্তারা সেখানে অবস্থান করছেন, কোনোভাবে তারা সেখানে সমিতির কোনো নেতৃবৃন্দকেও পাচ্ছেন না। ফলে তারাও আসলে এক ধরনের একটি হযবরল অবস্থার মধ্যে পড়েছে। যেহেতু চামড়া সংরক্ষণ করবে আড়তদাররা, সেই আড়তদাররা যে যখন অফিস ছেড়ে আসলে চলে গেছেন, তারা আসলে এই চামড়া এখন কোনোভাবে আর সংগ্রহ করা সম্ভব না। ফলে রাঙ্গুনিয়া থেকে আসা ব্যবসায়ীও কিন্তু আসলে তার অনেকটা কপালে হাত, যেহেতু তার চামড়া নষ্ট হয়ে গেছে। আমরা এখানে যারা স্থানীয়রা আছে আমরা একটু এই চামড়াগুলো আসলে কখন এসেছে আর এগুলো এই যে এতগুলো চামড়া নষ্ট হলো কি বলবেন? ওখানে এগুলো আসছে কালকে 5টার দিকে আসার পরে এগুলি দাম কম বলতেছে, এটা কিন্তু ছাড়তেছে না। এদের 700 টাকা করে কিনে। যখন আপনার আসছিল ওই চামড়ার এখানে যারা বড় বড় ফাড়ি আছে ওরা বলতেছে যে 200 টাকার দাম, ওরা না দিয়ে কি করবেন, রেখে চলে গেছে। দামের কারণে তো ফেলা গেছে। এদের 700 টাকা কিনে, এদের 700 টাকা কিনে লাইতে 3টা বাজে আসছে, ট্যানারি থেকে মানুষ আছে, এরা বলতেছে 200 টাকা, এরা বলতেছে দিব না। অনেক মারামারি হয়েছে। আপনি আসলে কি বলবেন, এই যে এই চামড়া তো আসলে দেশের সম্পদ, পাশাপাশি এই চামড়া বিক্রির টাকা পায় আসলে গরিব মানুষ, কি বলবেন এই যে এতগুলো চামড়া নষ্ট হলো? এটা ব্যবসায়ীরা গ্রুপিং করিয়া মানে রেট ফেলাই দিয়া চামড়াকে একেবারে নষ্ট করছে। এই চামড়াগুলো কোটি কোটি টাকার সম্পদ, এরা দেশ ও জাতির ক্ষতি করছে এই অসাধু ব্যবসায়ীরা। এটা গরিব মানুষের, গরিবদের হক। এটা 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 মানে গরিব এবং দুস্থ এবং এতিম না, আরো অসহায় মানুষের হক, প্রতিবেশীর হক, এগুলা মানে সিজ করে আইনা এগুলা সেন্টিকেট কইরা অসাধু ব্যবসায়ীরা এরকম করলো। এটা আমার দেশের কোটি কোটি টাকা নষ্ট, আমার দেশের সম্পদ নষ্ট। এটা অসাধু ব্যবসায়ীরা করছে সিন্ডিকেট করে, ওরা মানে চামড়াকে নষ্ট করার জন্য। এটা খুব দুঃখজনক ব্যাপার। এটা ঠিক করে নাই। এই যে দেশ ও জাতির ক্ষতি করলো ওরা ব্যবসায়ী না, এরা সন্ত্রাস। এটা মানে মারামারি করে এরকম এই হাজার হাজার চামড়া নষ্ট করলো। এটা আমাদের দেশের সব কিছু নষ্ট করলো। এখানে অনেক টাকা নষ্ট করলো। এই জন্য মানে খুব দুঃখ প্রকাশ করলাম। আমরা আসলে এখানে যারা স্থানীয়রা আছে তারাও যথেষ্ট ক্ষুব্ধ, যেহেতু হাজার হাজার চামড়া আসলে যে চামড়া সংরক্ষণের জন্য যে চামড়া জাতীয় সম্পদ, এই চামড়া
যেন সম্পদে পরিণত করা যায়, সেটির জন্য আসলে নানা পরিকল্পনা, নানা অর্থাৎ বরাদ্দ থাকে। সেই জায়গায় এভাবে আসলে রাস্তায় পড়ে চামড়া নষ্ট হওয়া, যেটি আসলে সাধারণ মানুষও কিন্তু খুবই ক্ষুব্ধ এইভাবে আসলে চামড়া নষ্ট করার কারণে। আমরা এখানে যারা সিটি কর্পোরেশনের যারা এসে ময়লা হিসেবে চামড়াগুলোকে নিয়ে যাচ্ছে তাদের সাথে একটু কথা বলবো। এই যে রাস্তায় জাতীয় সম্পদ যেটি এখন ময়লার স্তূপ আপনারা নিয়ে ফেলে দিচ্ছেন, যেহেতু রাস্তা নষ্ট হচ্ছে, কি বলার আছে আসলে? আপনারা যাদের চামড়া তাদের কাউকে পেয়েছেন কিনা, কি বলার আছে? আমরা কালকে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়রের নির্দেশ ক্রমে আমরা 5টার মধ্যে পুরো শহর ক্লিন করে ফেলছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত চামড়া ব্যবসায়ীদেরকে আমরা বলছিলাম যে যদি আপনারা না নিতে পারেন, এটা রাষ্ট্রীয় সম্পদ, তাহলে আপনারা এগুলা যে কোনো উপায়ে আমাদেরকে বলবেন। কিন্তু যখন রাত 12টার পর একটা বড় খবর পাচ্ছি যে কোনো ক্রেতা এখানে আসে নাই না কেনার জন্য, তখন আমরা আড়াইটা পর্যন্ত দেখলাম ওনাদের জায়গায়, কিন্তু সকালবেলায় দেখলাম ওরা কোনো মতে নিয়ে যাচ্ছে না। তারপর বাধ্য হয়ে আমরা কি করবো, আমরা সারা রাত কাজ করছি। এখন আমরা সেই জন্য ওদের সম্পদগুলো আমরা নিয়ে যাবার ব্যবস্থা করছি। এটা ছাড়া তার কিছু নাই। এগুলো তো এখন সবচেয়ে দুর্ভাগ্যজনক যে যারা কিনছে ওরাও তো মানে ওদেরও কষ্ট হয়েছে, ওরা টাকা দিয়ে কিনছে, ওরা লাভ করতে পারে না জিনিসগুলা। দুর্ভাগ্য এটা আমাদের জন্য। তার কিছু করার নেই। আমরা যখন খবর পাচ্ছি সাধারণত আমরা যেমন চমুনিতে আছে, কিন্তু চমুনিতে প্রায় 4-5 হাজার হবে, ওখানে আমি গাড়ি লাগাই এসেছি, এখনও গাড়ি লাগাইছি। আবার আমার হাটহাজার এই রোডও আমাদের কাজ চলতেছে, মানে যেখানে নাক কান লেস, মানে আমরা বসি নেই, আমরা চেষ্টা করতেছি। আমাদের যেহেতু চট্টগ্রামে কোরবান 3 দিন হয়, এখনো প্রায় কালকে কষের অভাবে অনেকে গরু কাটতে পারে না, আজকে কিন্তু প্রায় গরু কাটতেছে। আবার সব মিলিয়ে আপনি তো রাস্তায় আছেন, চট্টগ্রামে কত হাজার চামড়া আসলে এভাবে নষ্ট করা হলো? আনুমানিক যদি হয়, আমার তো এখানে দেখলাম তো প্রায় 15-20 হাজার হবে, ওদিকে দেখলাম 15 হাজার, তাই ধরেন না 20-25 হাজার কম হবে না, আপনার 20-25 হাজার কম হবে না, এগুলো আনুমানিক বললাম আর কি। একটু এই যে আপনি রাস্তায় দেখেছেন 15-20 হাজারের উপরে চামড়া আসলে রাস্তায় পড়ে এভাবে পচে যাচ্ছে, এভাবে আরো বিভিন্ন জায়গায় কি পরিমাণ চামড়া নষ্ট? আর দেখেন আমাদের 2টা জায়গায়, একটা চৌমনি একটা বদ্দারার দেখলাম, এই 2 জায়গায়। আর তেমন আমার আর চোখে পড়ে নাই। আরগুলো তো আপনার গিয়াতে নিয়ে গেছে আতুরা ডিপুতে। এখন এই চামড়া আপনারা কোথায় নিয়ে যাবেন? আমরা সবগুলো টার্নিং লাইনে আমাদের আরপি নগরে টিজিতে ফেলে দেবো। এটার কারণ এখানে মানুষের স্বাস্থ্যের জন্য 1 নম্বর জিনিস, এগুলো হাইজেনিক হয়ে গেছে, ক্ষতিকারক জিনিস। সেজন্য আমরা নিজেরা বাধ্য হয়ে এগুলো আপনার বুঝছেন না, আমরা দাঁড়া রয়েছি কাজ করার জন্য। আমরা একটু আরো 2-1 সাধারণ মানুষের সাথে একটু কথা বলবো। আচ্ছা, এই চামড়া তো জাতীয় সম্পদ, সে জাতীয় সম্পদ এভাবে গরিবের সম্পদ, জাতীয় সম্পদ এভাবে রাস্তায় পড়ে পচে গেল, কি বলার আছে? কি বলবো স্যার, এখানে তো বলার কোনো কিছু না। বিগত 3-4 বছর দেখতেছি এই পরিস্থিতি। কারণ আগে একটা ভালো রেট ছিল, মানুষ একটা বিজনেস করতে পারছে, গরিবের হক। আমরা যদি 800 টাকা দিয়ে বিক্রি 800 টাকা 8 জন গরিবকে দেওয়া যেত। এখন তো এটা বলার কোনো ভাষা নেই যে বর্তমান পরিস্থিতি, যে অবস্থা, চামড়ার যে পরিস্থিতি, এটা এক আল্লাহ জানে কি পরিস্থিতি হয় লাস্টে। তো সরকারের কাছে এটুকু যে আবেদন থাকবে যে গরিবের হকগুলো যেন গরিবকে দিতে পারে, এটুকু একটা ব্যবস্থা নেওয়ার জন্য। এইগুলো আমাদের ব্যবস্থা। এই যে আমাদের পরিস্থিতি, যে পরিস্থিতি, কতগুলো সামনে নষ্ট হলো, কতগুলো গরিবের হক নষ্ট হয়ে গেছে। এভাবে আসলে এই যে এই চামড়া এভাবে পচে যাওয়ার কারণ কি, আপনারা কি মনে করেন? ব্যবসায়ী যারা আছে, বড় বড় ব্যবসায়ীরা, ওরা এভাবে মানে চিন্তি করে চামড়ার ব্যবসাটা নষ্ট করে দিচ্ছে। আমাদের আগে যেগুলো সরকার ছিল, কিছু আগে সরকার যেটা ছিল ওটাতে কিছু টাকা পাওয়া গেছে, গরিবকে দেওয়া গেছে। এখন তো নতুন সরকার আসে, আমরা মানে মনে করছি সরকার আসে, নতুন চামড়া দাম বাড়বে। এখন তো যেভাবে চিন্তা করে মানে চামড়া গরিবের হক পুরোটা নষ্ট করে দিচ্ছে। এখন তো কিছু করার নাই। আর এখন তো সবগুলো রিক্সাওয়ালা, ফকির যারা পাবে টাকাটা, ওই টাকাটা কিন্তু ফকিরে পাইতো। এখন তো টাকাটা কেউ পাচ্ছে না, ডাস্টবিনে পাচ্ছে টাকাটা। 4 লাখ টাকার গরুর চামড়ার দাম মূল আছে আপনার 200 টাকা কাকে দিবে? চামড়াই 50 টাকা করে দিলে তো মানুষের কি হবে? একটা চামড়া বিক্রি করে আগে বিক্রি করতো 3,000-4,000 টাকা চামড়া, এখন বিক্রি করে 200 টাকা মূলায়, কে দিবে? সরকারের সিদ্ধান্তহীনতার কারণে এগুলা হচ্ছে আর কি। সরকারের সিদ্ধান্ত ভালোভাবে দিতে পারে না, তার জন্য মানে এগুলা এইভাবে হয়েছে আর কি। 200 টাকা মানুষকে বলছে 1100 টাকা 1200 টাকা নেওয়ার জন্য, কিন্তু সেটি তো লবণযুক্ত চামড়া। যুক্ত। তারপরও যারা এগুলো বুঝে নাই, তারা বেশি দামে কিনছে, কেনার পরে তারা মানে 200 টাকা করে মূলাচ্ছে, কাস্টমার পাচ্ছে না, 200 টাকা পাচ্ছে না। তার জন্য মানে এই অবস্থা আর কি, সিন্ডিকেটই শেষ করছে।
আচ্ছা, আপনি তো আসলে আপনারা একসময় তো এই চামড়ার আসলে অনেক দাম ছিল, সেই চামড়া এখন কেন এইভাবে আসলে রাস্তায় পরে পচে যাচ্ছে, কি মনে করেন? আসলে এটা মানে গত 15 বছরে ধরে যে মানে ওই আওয়ামী লীগ সরকার ফর্ম করার পর হইতে এই চামড়ার দামগুলো আর বিক্রি হচ্ছে না। যেটা মানে এতিম এবং গরিবদের হক ছিল, সেই হকগুলো আজকে মানে এইভাবে ধ্বংস হলো। কেন ধ্বংস হচ্ছে? আজকে একটা বৈষম্য বিরোধী সরকারের আবির্ভাব ঘটার পরেও কেন এটা ব্যবস্থা হলো না, সেই জন্য আমরা আজকে মানে অত্যন্ত দুঃখিত জাতি আজকে মানে যে মানে সম্পদগুলো হারাচ্ছে, এটা দিয়ে আমরা বৈদেশিক মুদ্রা অর্জন করতাম। কেন এই দুর্ভাগ্য আমাদের বাঙালি জাতির, এটা আমরা বুঝতে পারছি না। আমাদেরকে কে ধ্বংস করলো, আমাদের জাতিকে কে ধ্বংস করলো, এটার আমাদের এই খুব আমরা প্রকাশ করতে পারছি না, আমাদের এই ভাষা প্রকাশ করতে পারছি না। আমি বলবো সরকারকে আগামী দিন যাতে এই ধরনের পরিস্থিতির সম্মুখীন না হয়, যেন সেই জন্য ব্যবস্থা গ্রহণ করার জন্য, এটা বলা ছাড়া আমাদের আর কোনো কিছু করার নেই। আসলে আমরা শুনছিলাম একটু ওই যে আপনার থেকেও যদি একটু জানতে চাই আসলে কেন এইভাবে চামড়া আসলে পচে যাচ্ছে। আসলে এইগুলো একটা কি, এগুলো একটা ব্যবসায়ীর একটা সিন্ডিকেট, বুঝছেন? এখন এখানে একটা কথা হইলো কি, এখন আমরা চামড়া আমি কিনছি 700 টাকা দিয়ে, এখন এখানে আসে যদি বলে 200 টাকা, তাহলে তো মাথা তো আমার গরম হবেই, তো গরম হবে না? তাহলে এইটা হইলো কেন? 50 টাকা 150 এইটা হইলো আমার কথা, এটা তো হওয়ার তো কোনো কথা না। এখন এই চামড়াগুলো সিটি কর্পোরেশন নিতে, এগুলো নিয়ে ফেলে দিবে না, তাহলে এটা সরকার একটা লস না? আমাদের রাষ্ট্রীয় একটা সম্পদ, এটা আমার লজ্জা দিচ্ছে না? এটা হলো কথা আর্গুমেন্ট। এরকম যেন না হয়, এটা সরকারের কাছে আমাদের মূল দাবি। এরকম কেন হবে? এ সরকারের এটা পদক্ষেপ নিতেই হবে। চামড়া এটা কেন হইলো, এই হলো কথা। শুনছি আপনি বলছিলেন। আমি বলছিলাম যে রাস্তাঘাটে যে আমরা সিএনজি চালাই, বলে যেই বাজে দুর্গন্ধ, এই গন্ধের জন্য আমাদের মানে সমস্যা দেখা দিতেছে। অনেক সিটি কর্পোরেশন যদি যত দ্রুতভাবে নিয়ে ফালে দিতে পারে, আমাদের জনগণের ভালো থাকবো, এই জন্য আমাদের কামনা। শুনছিলাম আসলে সবার মাঝে সে একই ক্ষোভ যে আসলে চামড়া কেন জাতীয় সম্পদ এভাবে আসলে রাস্তায় পড়ে পচে যাবে, সেটির আসলে তারা কোনো উত্তর আসলে তারা কার কাছ থেকে পাবেন সেটিরও কোনো আসলে তারা বুঝতে পারছেন না। তবে রাস্তায় যেহেতু চামড়া পড়ে পচে যাচ্ছে, সেজন্য তারা আসলে যে তাদের যে ক্ষোভ, সেই ক্ষোভ তারা প্রকাশ করছেন। তো এই চট্টগ্রামে আমি এই মুহূর্তে বহদ্দারহাট মোড়ের যে পরিস্থিতি, চৌমোহনী মোড় যেটি, সেটি তো একই অবস্থা। আতুরা ডিপো এলাকায় যে আড়তদাররা আছে তাদের পাশেও একই অবস্থা, সেখানেও আড়তদাররা পালিয়ে গেছেন চামড়া সংগ্রহ না করে। অর্থাৎ এখানে বহদ্দারহাট মোড়ে যে চামড়াগুলো পড়ে আছে, চৌমোহনী মোড়ে যে চামড়াগুলো পড়ে আছে, এখানে স্থানীয়রা বলছেন যে গতকালকে রাত থেকে চামড়াগুলো মূলত যারা আড়তদারদের প্রতিনিধি, তারা মূলত এই চামড়াগুলো 50 টাকা, 100 টাকা, সর্বোচ্চ 150 টাকা এরকম করে আসলে তাদেরকে দাম চাওয়া হয়েছিল। তো ব্যবসায়ীরা যারা বিভিন্ন জায়গা থেকে 600-700 টাকা দিয়ে চামড়া সংগ্রহ করেছেন, সেই ব্যবসায়ীরা কিন্তু চামড়াগুলো 100-150 টাকায় বিক্রি করতে, 50 টাকায় বিক্রি করতে রাজি হননি। ফলে তারা চামড়া বিক্রিও করেননি, সে চামড়া তারা রাস্তায় ফেলে গিয়েছেন এবং রাস্তায় পড়ে থেকে সেই চামড়া পচে গিয়েছে, যেটি আসলে জাতীয় সম্পদ। এভাবে চট্টগ্রামে প্রত্যক্ষদর্শী অর্থাৎ বিভিন্ন পক্ষ যেটি জানাচ্ছে যে আসলে হাজার হাজার চামড়া, কেউ 15-20 হাজার বলছে, কেউ 25 হাজার বলছে, অন্তত হাজার হাজার এটাও নিশ্চিতভাবে বলা যাচ্ছে। হাজার হাজার চামড়া এভাবে রাস্তায় পড়ে নষ্ট হয়েছে চট্টগ্রামের রাস্তায়, যেটি আসলে উপজেলা পর্যায় থেকে এসেছে, মহানগরীর বিভিন্ন জায়গা থেকে এসেছে। আর যে আড়তদাররা, তারা তাদের যে নির্দিষ্ট সংখ্যক চামড়া সংগ্রহ করার পরে তারা তাদের সমিতির অফিস ছেড়ে পালিয়ে গেছেন, যেখানে আসলে এই মুহূর্তে যে সরকারি বিভিন্ন সংস্থার লোকজন তারাও সেখানে গিয়েছেন, তারাও বোঝানোর চেষ্টা করেছেন, কোনোভাবে আসলে তাদেরকে দিয়ে চামড়াগুলো সংগ্রহ করানো সম্ভব হচ্ছে না। তো এই ছিল চট্টগ্রামের বহদ্দারহাটে রাস্তায় পড়ে পচে যাওয়া চামড়ার স্থান থেকে সবশেষ।